আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের হচ্ছে আমাদের টপিক ব্রেকআউট, ফেকআউট, রিটেস্ট অ্যান্ড হচ্ছে আমাদের ক্যান্ডেল সিকোয়েন্স। ঠিক আছে, ক্লাস একটু লম্বা হবে, সবাই হচ্ছে মনোযোগ সহকারে দেখব। অ্যাট ফার্স্ট আমরা জানি যে কোনো একটা লেভেল যদি থাকে, কোনো একটা কী থাকে, যদি কোনো একটা লেভেল থাকে, সেটা হইতে পারে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, ধরলাম কোনো একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই রেজিস্ট্যান্স লেভেল। তো এই রেজিস্ট্যান্স লেভেল সর্বপ্রথম আমরা শিখব যে রিটেস্ট। সর্বপ্রথম মার্কেট যখন কি করে, কোনো লেভেলকে ব্রেকআউট করে, কি করে কোনো লেভেলকে ব্রেকআউট করে উপরের দিক দিয়ে, উপরের দিক দিয়ে যেটা হয় সেটা হচ্ছে ব্রেকআউট, এবং নিজ সাপোর্টের দিক দিয়ে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে ব্রেকডাউন। ঠিক আছে, মার্কেট যখন কি করে ব্রেকআউট করে, এই ক্যান্ডেল দিয়ে এরকম ব্রেকআউট করে দিল, তো মার্কেট হচ্ছে ডিরেক্ট উপরে যেতে পারে না। মার্কেট কি করতে হবে, অবশ্যই এটা রিট্রেসমেন্ট কমপ্লিট করতে হবে। এখন কোন পর্যন্ত? মার্কেট অবশ্যই যখন ব্রেকআউট করলো, হইতে পারে এই ক্যান্ডেলে দিল, বা হইতে পারে আরেকটা এখানে ক্যান্ডেল মেক করে দিল। ঠিক আছে, আরেকটা এরকম ক্যান্ডেল মেক করে দিল, তারপর কি করলো, মার্কেট এইখান থেকে হচ্ছে নিচের দিকে নামলো, নিচের থেকে এই ক্যান্ডেলে নামলো, একদিন হচ্ছে এই ক্যান্ডেলে নামলো। এই ক্যান্ডেলে যখন নামলো, এইখান থেকে হচ্ছে কি করছে, এক্স্যাক্ট যে রেজিস্ট্যান্স লেভেলটা সে ব্রেকআউট করে দিচ্ছে, সেই রেজিস্ট্যান্স লেভেলকে কি করছে, রিজেকশন খেয়ে রেজিস্ট্যান্স লেভেলের উপরে ক্লোজ দিচ্ছে। দ্যাটস মিন কি, মার্কেট এটা কি করছে, রিটেস্ট করছে। মানে কি, আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট হয়েছে, এখন রেজিস্ট্যান্স লেভেলটা কি করবে, সাপোর্ট হিসেবে ওয়ার্ক করবে, অ্যাজ এ সাপোর্ট হিসেবে ওয়ার্ক করবে। দেন মার্কেট আমরা এখান থেকে কি করবো, এইখান থেকে হচ্ছে আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারি এই জায়গা থেকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের রিটেস্ট, এবং এটা হচ্ছে কি আমরা আপের জন্য ট্রেড নিলাম। মূলত এটা হচ্ছে ব্রেকআউট করে দিছে, এটা কি করে দিচ্ছে, ব্রেকআউট করে দিচ্ছে। ব্রেকআউট করে দেওয়ার পর মার্কেট রিটেস্ট করছে, দেন হচ্ছে আমরা কিসের জন্য ট্রেড প্লেসেট করবো, আপের জন্য ট্রেড প্লেসেট করবো। তো যতক্ষণ না এই রিটেস্ট কমপ্লিট হবে না, ততক্ষণ আমরা কিসের জন্য ট্রেড প্লেস করবো না, আপের জন্য ট্রেড প্লেস করবো না। এখন দেখেন, ব্রেকআউট এবং ফেক আউট দুইটা হচ্ছে দুই জিনিস। ব্রেকআউট এবং ফেক আউট দুইটা দুই জিনিস। ব্রেকআউট এবং ফেক আউট। তো ব্রেকআউট আমি এতক্ষণ যে জিনিসটা দেখাইলাম সেটাই হচ্ছে ব্রেকআউট। আর ফেক আউট যে জিনিসটা, সেটা হচ্ছে মার্কেট যখন কি করে, কোনো লেভেলকে ব্রেক করে উপরে চলে যায়, তারপর দেখবেন অ্যাগেন মার্কেট নিচে আসে। কিছুটা কীরকম, মার্কেট ধরেন একটা লেভেল আছে, এটা একটা অ্যাগেন হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেট কি করছে, গ্রিন ক্যান্ডেল দিয়ে হচ্ছে এটা হচ্ছে ব্রেকআউট করে দিছে। সবাই মনে করবে যে 80% 70% ব্রেকআউট করছে, নেক্সট ক্যান্ডেল লাভ যাবে। কিন্তু না, নেক্সট ক্যান্ডেল লাভ যাবে না। মার্কেট কি করবে, অবশ্যই নেক্সট ক্যান্ডেল এখানে কি হবে, ট্রেড হবে। কী হবে, নেক্সট ক্যান্ডেল রেড হবে। কেন? কারণ এটা হচ্ছে ফেক আউট। এখন ব্রেকআউট আর ফেক আউট কোনটা, সেটা আপনারা বুঝবেন কেমনে? ব্রেকআউট এবং ফেক আউট হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনাদের লেভেলের উপর। কিসের উপর? লেভেলের উপর। এখন আমরা সবাই জানি যে উইক লেভেল এবং স্ট্রং লেভেল, সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে উইক লেভেলে যখন যেটা ব্রেকআউট হবে ওটা ব্রেকআউটই, ঠিক আছে। আর স্ট্রং লেভেলে যতই ব্রেকআউট হোক, সেটা অ্যাগেন হচ্ছে মার্কেট নিচে নামবে। ঠিক আছে, অ্যাগেন কি করবে, মার্কেট নিচে নামবে। মানে কি, ওটা হচ্ছে ফেক আউট। ধরলাম এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং লেভেল বা স্ট্রং সাপোর্ট বা স্ট্রং রেজিস্ট্যান্স। আচ্ছা, স্ট্রং রেজিস্ট্যান্সে ধরলাম মার্কেট কি করলো, উপরে যাচ্ছে যাচ্ছে, অ্যাগেন কি করছে, মার্কেট এটাতে ব্রেকআউট করে দিচ্ছে। আপনি জানেন যে লেভেলটা স্ট্রং, দ্যাটস মিন কি নেক্সট ক্যান্ডেল এখান থেকে সেলারি আসবে। আর যদি লেভেলটা আমাদের স্ট্রং না হইতো, যদি লেভেলটা আমাদের কি না হইতো, লেভেলটা আমাদের স্ট্রং না হইতো, তার মানে কি হইতো, এখানে পরবর্তী ক্যান্ডেলও বায়ার উঠে যাইতো। বাট আমরা কি করবো না, আমরা হচ্ছে উইক লেভেলে যদি হচ্ছে ব্রেকআউট করে দেয়, আমরা অ্যাগেন হচ্ছে কি আপের জন্য ট্রেড নিব না। কি করবো না, আপের জন্য ট্রেড নিব না। আমরা কি করবো, ওয়েট করবো। কিসের জন্য? রিটেস্টের জন্য। উইক লেভেলে আমরা হচ্ছে রিটেস্টের জন্য ওয়েট করবো। একটা ক্যান্ডেল দিল, এত দূর হচ্ছে উইক গ্যাপ আছে, আমরা কি করবো না, অ্যাভয়েড করবো ট্রেড। ডিরেক্ট হচ্ছে পরে ক্যান্ডেল দিল, এরকম হচ্ছে ক্লোজ দিল, বা একটা ক্যান্ডেলই হচ্ছে এই বরাবর ক্লোজ দিল, রিট্রেসমেন্ট কমপ্লিট করলো। দ্যাটস মিন হচ্ছে আমরা কি করবো, নেক্সট ক্যান্ডেল আপের জন্য নিব। এটা হচ্ছে উইক লেভেলের ক্ষেত্রে। আমরা ডিরেক্ট কি করবো না, ব্রেকআউটের জন্য ট্রেড নিব না। আর যদি হচ্ছে এটা আমাদের কি হয়, একটা স্ট্রং লেভেল হয়, ঠিক আছে, এটা আমাদের একটা স্ট্রং লেভেল হয়, তাহলে অ্যাগেন আমরা কি করব, যদি বায়ার এটা ব্রেকআউট করেও দেয়, গ্রিন ক্যান্ডেল যদি হচ্ছে এটা আমাদের ব্রেকআউট করেও দেয়, তখন আমরা কি করব, অ্যাগেন মার্কেট আমরা কি করব, ডাউনের জন্যই ট্রেড নিব। ঠিক আছে, অ্যাগেন আমরা কি করব, ডাউনের জন্যই ট্রেড নিব, যদি হচ্ছে আমাদের স্ট্রং লেভেল হয়। আর একটা কাজ করতে পারেন, যদি হচ্ছে এখানে আপনার ডাউনের জন্য ট্রেড নাও নেন, কোনো সমস্যা নেই, এটা ওয়েট করবেন রিট্রেসমেন্টের জন্য। মার্কেট এরকম হচ্ছে রিট্রেসমেন্ট করবে, দেন হচ্ছে আমরা কি করব, নেক্সট ক্যান্ডেল এখান থেকে আপের জন্য ট্রেড নিব। নেক্সট ক্যান্ডেল কি করবো, আমরা আপের জন্য ট্রেড নিয়ে নেব। তো এটাই হচ্ছে আমাদের ব্রেকআউট। ব্রেকআউট এবং ফেক আউট। ব্রেকআউট এবং ফেক আউট কি, আমরা সবসময় কি করব, উইক যে লেভেল আছে, উইক লেভেলে ব্রেকআউট হলে আমরা ব্রেকআউটের সঙ্গে ট্রেড নিব না। ব্রেকআউট ইজ ব্রেকআউট। এটা হচ্ছে 10% হলেও ব্রেকআউট, 20% হলেও ব্রেকআউট, 70% বা পুরো ক্যান্ডেলই হচ্ছে বাইরে চলে যাক, ব্রেকআউট ইজ ব্রেকআউট। এটা সবসময় মাথায় রাখতে হবে। আমরা হচ্ছে উইক লেভেলে ব্রেকআউট যদি হয়, তাহলে সেটা হচ্ছে ব্রেকআউট,
অ্যান্ড ওই ব্রেকআউটে আমরা কী করবো না, ট্রেড নিব না, আমরা অলওয়েজ ওয়েট করবো রিটেস্টের জন্য। অ্যান্ড স্ট্রং যে লেভেলটা আছে ওই স্ট্রং লেভেলে যতই ব্রেকআউট হোক মার্কেট মাস্ট বি ওটাকে রিট্রেসমেন্ট করবে। তো আমরা চাইলে হচ্ছে ডিরেক্ট রিভার্সাল ব্রেকআউটের পরও রিভার্সাল নিতে পারি, অথবা হচ্ছে রিটেস্টের জন্য ওয়েট করতে পারি, সেখান থেকে হচ্ছে আমরা আপডেশনের জন্য ট্রেড নিতে পারি। তো বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে জিনিস। এখন আমরা সবাই ব্রেকআউট বুঝলাম, এখন ব্রেকডাউনটা কি? রেজিস্ট্যান্স হয় ব্রেকআউট, এবং সাপোর্টের যে জিনিসটা হয়, সাপোর্টের মানে কি, একটা হচ্ছে সাপোর্ট লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। তো মার্কেট যখন উপর থেকে নিচে নামে, মার্কেট কী করে, যখন উপর থেকে এইভাবে নিচে নামে এবং নিচের লেভেলটা কী করে, মার্কেট ব্রেক ডাউন করে, এই যে ব্রেক ডাউন করে দিছে উপরেরটাকে বলা হয়, উপরের দিক দিয়ে যখন বায়ার ক্যান্ডেল লেভেল কি ব্রেক করে সেটাকে বলা হয় ব্রেকআউট, আর এটাকে বলা হয় ব্রেক ডাউন, ঠিক আছে, ব্রেক ডাউন লেভেলকে ব্রেক করছে। তো অ্যাগেন মার্কেট আমরা কী করবো, রিটেস্টের জন্য ওয়েট করবো। তো ব্রেকআউট যে দিক দিয়ে দিক আমরা হচ্ছে অলওয়েজ রিটেস্টের জন্য ওয়েট করবো। যখনই হচ্ছে আমাদের রিটেস্টমেন্ট কমপ্লিট হবে আমরা নেক্সট ক্যান্ডেল এখান থেকে কিসের জন্য নিব, ডাউনের জন্য নিয়ে নিব। ক্লিয়ার? নেক্সট ক্যান্ডেল আমরা কিসের জন্য নিব, ডাউনের জন্য নিব। মানে এটাই বুঝাইলাম যে যতই স্ট্রং লেভেল হবে, যদি স্ট্রং লেভেল হয়, ঠিক আছে, যে 4বার 5বার এরকম রিসপেক্ট করছে, এরকম লেভেল হয়, সেটা হচ্ছে ব্রেকআউটের পরও মার্কেট কী করবে, রিভার্সাল ক্যান্ডেল দিবে। মার্কেট কী করবে, রিভার্সাল ক্যান্ডেল দিবে। ব্রেকআউটই করুক আর ব্রেকডাউনই করুক, মার্কেট অবশ্যই কী ক্যান্ডেল দিবে, রিভার্সাল ক্যান্ডেল দিবে। আর যদি সেটা হচ্ছে উইক ব্রেকআউট হয়, উইক ব্রেকআউট বা উইক লেভেলের ব্রেকআউট হয় বা উইক লেভেলের ব্রেকডাউন হয়, সেক্ষেত্রে হচ্ছে মার্কেট যতই ব্রেকআউট করুক আমরা ব্রেকআউটের সাথে ট্রেড নিব না। ব্রেকআউট দিয়ে মার্কেট হচ্ছে কন্টিনিউ চাইলে করুক। আর রিট্রেসমেন্টের দিক, যদি হচ্ছে রিট্রেসমেন্ট দেয় তাহলে আমরা রিট্রেসমেন্টের ট্রেড নিলাম, ঠিক আছে। আর যদি হচ্ছে রিট্রেসমেন্ট না দেয় তাহলে আমরা কী করব, ওয়েট করব। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে ক্যান্ডেল সিকোয়েন্স। তো আমরা সবাই জানি যে ক্যান্ডেল সিকোয়েন্স হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। ক্যান্ডেল মূলত সিকোয়েন্সটা কমপ্লিট করে হচ্ছে 3 প্রকার ক্যান্ডেল দিয়ে। প্রথমের ক্যান্ডেলটার নাম হচ্ছে কি স্মল, তারপর এটার নাম হচ্ছে কি মিডিয়াম, তারপর এটার নাম হচ্ছে লং। স্মল, মিডিয়াম, লং, ঠিক আছে, বা হচ্ছে মিডিয়াম, স্মল, তারপর এটা কি লং, এরকম কিছুটা, বা লং, স্মল, তারপর এটা কি মিডিয়াম। তো এলোমেলোভাবেও আসতে পারে, এটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। ক্যান্ডেল সিকোয়েন্স মানে কি স্মল, মিডিয়াম, লং, বা লং, স্মল, মিডিয়াম, যেটাই বলেন, ডাজেন্ট ম্যাটার। তো এই 3টা মিলে হচ্ছে আমাদের ক্যান্ডেল সিকোয়েন্স তৈরি হয়। এটা হচ্ছে কিসের জন্য, রেডের জন্য, রেড ক্যান্ডেলের জন্য। তো গ্রিন ক্যান্ডেলের জন্য কি, তো গ্রিন ক্যান্ডেলের জন্য সব কিছুই সেম, বাট হচ্ছে কালারটা কি হইতে হবে, গ্রিন হইতে হবে। তো প্রথমে কি ক্যান্ডেল স্মল, তারপরে কি মিডিয়াম, তারপরে কি লং, ঠিক আছে, স্মল, মিডিয়াম, লং। তারপরে কি আমাদের হচ্ছে অ্যাগেন ধরলাম আমরা হচ্ছে মিডিয়াম, স্মল, তো অ্যাগেন কি লং। তারপর যদি আমরা ধরি যে প্রথমেই লং, তারপর হচ্ছে মিডিয়াম, তারপর কি আমাদের স্মল। তো ক্যান্ডেল সিকোয়েন্স কমপ্লিট করে এই কয়েকটা জিনিস দ্বারা। তো ক্যান্ডেল সিকোয়েন্স হচ্ছে লাইক এ কনফার্মেশন যে ক্যান্ডেলের সিকোয়েন্সটা হচ্ছে কমপ্লিট হয়েছে, মার্কেট এখন এখান থেকে রিভার্সাল হইতে পারে। হ্যাঁ, রিভার্সাল হইতে পারে যদি হচ্ছে আমাদের লেভেল থাকে, লেভেল যদি থাকে তাহলে হচ্ছে মার্কেট কী হইতে পারে, এখান থেকে রিভার্সাল হইতে পারে। তো এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো বা এই জিনিসটা কিভাবে ওয়ার্ক করে আমি হচ্ছে লাইভ মার্কেটে দেখাবো। তার আগে হচ্ছে আপনাদের এখানে জাস্ট বুঝাই, এখানে হচ্ছে আমি জাস্ট একটু বুঝাই। ধরলাম একটা লেভেল আছে আমাদের সাপোর্ট লেভেল এখন অনেক নিচে আছে, মার্কেট এইখান থেকে আসতেছে। আপনি জানেন মার্কেট টার্গেট সম্পর্কে জানেন, যে মার্কেট টার্গেটটা আমি হচ্ছে পরবর্তীতে শেখাবো। তো মার্কেট টার্গেট যখন আপনারা জানতে পারবেন তখন জানতেছেন যে মার্কেট এখান থেকে ব্যাক টু ব্যাক সেলার আসতেছে, বা এখান থেকে সেলার একটা ক্যান্ডেল দিছে, পরের একটা ক্যান্ডেল সেলার বড় ক্যান্ডেল দিছে, ঠিক আছে। তো এখন এই জিনিসটা দেখেন, প্রথমে একটা কি ক্যান্ডেল ধরলাম, আচ্ছা ক্যান্ডেল সিকোয়েন্স কটা মিলে তৈরি হয়, 3টা, এখানে কটা আছে 2টা। তো প্রথমেটা যদি আমরা স্মল ধরি বা মিডিয়াম ধরি, যেটা একটা ধরলাম, পরে একটা লং ধরলাম, তাহলে এখনও কি একটা বাকি আছে, হ্যাঁ এখনও একটা আমাদের বাকি আছে। এবং লেভেল কি এখনো গ্যাপ আছে, হ্যাঁ লেভেল এখনো গ্যাপ আছে। তার মানে কি এই লেভেলটা ফুলফিল করার জন্য এখন একটা ক্যান্ডেল দিতে পারি কিনা। তো তখন আমরা কি করব, এই ক্যান্ডেলের ট্রেড নিতে পারি। ধরলাম এটা একটা হচ্ছে স্মল কালারের বা স্মল একটা ক্যান্ডেল হয়ে গেল। দেখেন এখন হচ্ছে 3টা মিলে আমাদের কি হলো, একটা সিকোয়েন্স কমপ্লিট হলো। এবং মার্কেটের লেভেলও হচ্ছে এটা, যেই লেভেল থেকে মার্কেট রিভার্সাল করবে এবং নেক্সট ক্যান্ডেল কি করতে পারে, এখান থেকে হচ্ছে রিভার্সাল করতে পারে। তাহলে আমাদের কি ট্রেড কটা পেলাম, আমরা 2টা পেলাম না, একটা হচ্ছে ডাউনের জন্য এবং একটা আপের জন্য। এবং এখন এখানে আমরা কি করলাম, 3টা ক্যান্ডেল মিলে হচ্ছে মর্নিং স্টার তৈরি করলো। আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি যেটা আছে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি কমপ্লিট হলো, আমরা এখন কনফার্মেশনের জন্য ওয়েট করলাম, নেক্সট চ্যানেল গেলাম। ভাই পুরো মার্কেটই হচ্ছে এই জিনিসগুলোই চলে, বাট হচ্ছে শেখার পদ্ধতি জানতে হবে এবং শেখার হচ্ছে যে প্রসেসটা সেটা হচ্ছে
দেখতে হবে এবং লাইভ মার্কেটে প্র্যাকটিস করতে হবে। তো এটা গেল। তারপর ধরলাম একটা হচ্ছে আমাদের কি লেভেল আছে, একটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল আছে, সরি ফর দ্যাট, একটা আমাদের কি লেভেল আছে, একটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল আছে। এই রেজিস্ট্যান্স লেভেলে কোনো যদি বায়ার ক্যান্ডেল চাই, ধরলাম এই যে বড় একটা বায়ার ক্যান্ডেল দিল, তারপরে হচ্ছে একটা এরকম একটা বায়ার ক্যান্ডেল দিল, ঠিক আছে। তো আপনি একটা জিনিস দেখেন, আপনি জানেন যে মার্কেট এখান থেকে হচ্ছে উপরে রেজিস্ট্যান্স লেভেলে যাবে, ঠিক আছে। আমি আগেই বলছি যে টার্গেট লেভেলে পরবর্তীতে শেখাবো, বাট তখন আপনারা জানবেন যে মার্কেট হচ্ছে উপরের লেভেলে যাবে। তো এই উপরের লেভেলে যখন মার্কেট যাবে, তখন মার্কেট দেখেন তো মাঝখানে গ্যাপ আছে কিনা, হ্যাঁ মাঝখানে গ্যাপ আছে। তো দেখেন ক্যান্ডেল সিকোয়েন্স অনুযায়ী এখনও 2টা ক্যান্ডেল হয়েছে, এখনও কি একটা ক্যান্ডেল বাকি আছে, হ্যাঁ বাকি আছে। তো আমরা কি করলাম, এই ক্যান্ডেল ট্রেড নিয়ে নিলাম। তো যখন হচ্ছে এই ক্যান্ডেল এখানে ক্লোজ দিল, তখন দেখেন এটা লং, স্মল, মিডিয়াম হয়ে গেল, তো মারো রিভার্সাল। তো নেক্সট ক্যান্ডেল আমরা কী করলাম, এখান থেকে রিভার্সাল করে নিলাম। তো সিম্পল ট্রেডিংই হচ্ছে এটা। ট্রেডিং হচ্ছে যত বেশি ভাববেন তত হচ্ছে কমপ্লিকেটেড মনে হয় আপনাদের কাছে, বাট লার্ন স্মার্টেস্ট ওয়ে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে বুঝতে হবে। আচ্ছা, আশা করি আপনারা সব এই জিনিসটা বুঝতে পারছেন। এবং ট্রেন লাইনের ক্ষেত্রেও সেম, আমাদের ট্রেন লাইন, সেই ট্রেন লাইনের ক্ষেত্রেও সেম। ধরলাম এটা একটা আপ ট্রেন্ড, ঠিক আছে, এটা একটা আমাদের কি ট্রেন্ড, আপ ট্রেন্ড। তো মার্কেট এখান থেকে নামতেছে, একটা বড় ক্যান্ডেল দিছে, তারপর হচ্ছে ছোটো একটা ক্যান্ডেল দিছে। তো আপনি কি জানেন যে মার্কেট এই পর্যন্ত আসবে, ট্রেন লাইনকে কমপ্লিট করবে, তাই একটা ক্যান্ডেল হয় না, হ্যাঁ এই ক্যান্ডেল হচ্ছে আমরা কী করলাম, ট্রেড নিয়ে নিলাম। সিম্পল, যখন এই ক্যান্ডেল হচ্ছে উপরে ক্লোজ দিল, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা কী করলাম, এখান থেকে হচ্ছে আবে নিয়ে নিলাম, সিম্পল হিসাব। তো ট্রেন লাইনও হচ্ছে আমাদের কী হয়, এইভাবে ওয়ার্ক করে, আপ ট্রেন ডাউন ট্রেন যেটাই বলেন, সেইটাই হচ্ছে এইভাবে ওয়ার্ক করে। তো কথা না বলে আমরা চলে যাই ডিরেক্ট লাইভ মার্কেটে, অ্যান্ড সেখানে হচ্ছে আইডেন্টিফাই করার ট্রাই করি। ওকে, তো এইখানে দেখেন আচ্ছা এই লেভেলটা, ঠিক আছে, এটা এমন একটা আমাদের লেভেল, এটা হচ্ছে কি লেভেল, আমাদের এসএনআর লেভেল বলতে পারেন, বা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স বা স্ট্রং একটা লেভেল। তো এইখানে টাচ, এইখানে টাচ, এইখানে টাচ, এইখানে টাচ, এইখানে টাচ, মাল্টিপল টাচ, ঠিক আছে। এটা আমাদের কি করছে, মাল্টিপল টাচ দিছে। আমি হচ্ছে কালারটা আগে ইয়ে করে নেই। এখানে যদি আমরা লেভেলটা ড্র করি, এখানে হচ্ছে মাল্টিপল টাচ দিছে। দ্যাটস মিন দেখেন যে এই ক্যান্ডেলটা বড় হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা, সেটা ব্রেকআউট করে দেওয়ার পরও কি ক্যান্ডেল দিছে, রেড ক্যান্ডেল দিছে। বাট রেড ক্যান্ডেলটা কি করছে, ভিতরে ঢুকে গেছে। যদি হচ্ছে রেড ক্যান্ডেলটা ভিতরে ঢুকে না যেত এবং লেভেলের উপরে ক্লোজ দিত, তাহলে কি পরবর্তী ক্যান্ডেল আমরা রিট্রেসমেন্ট হিসেবে নিতে পারতাম কিনা, পরবর্তী ক্যান্ডেল আমরা কি করতাম, রিট্রেসমেন্ট হিসেবে আমরা কি করতাম, নিতে পারতাম। বাট এখানে যখন আমাদের লেভেলের ভিতরে ক্লোজ দিছে, তখন আমরা কি করবো, রিট্রেসমেন্টের জন্য উপরে যাব না। তো এটাই হচ্ছে টেকনিক। আচ্ছা, তো অ্যাগেন আমরা দেখলাম যে এটা একটা হায়ার হাই, সরি এটা একটা বায়ারের পয়েন্ট, এটা একটা বায়ারের পয়েন্ট। তো এই দুই পয়েন্টে আমরা কী করলাম, ট্রেন লাইন ড্র করে দিলাম, এবং মার্কেট কী করছে, তার প্রিভিয়াস যে হাইটা আছে, এই হাইটাকে হচ্ছে ব্রেকআউট করছে এই পজিশন, এবং মার্কেট এখান থেকে নামতেছে। তো নামতেছে যখন মার্কেট, দেখেন তো এই জায়গায় হচ্ছে কী তৈরি করছে, আপনি জানেন যে মার্কেট নিচে নামবে, তো ইভিনিং স্টার তৈরি করছে একটা কনফার্মেশন ক্যান্ডেল, তো নেক্সট ক্যান্ডেল ডাউন। তো এখন দেখেন এই দুইটা ক্যান্ডেল মিলে কী করছে, মিডিয়াম এবং স্মল, এবং এখনও একটা ক্যান্ডেল লাগে কিন্তু, ঠিক আছে, এখনও একটা ক্যান্ডেল লাগে। তো দ্যাটস মিন নেক্সট ক্যান্ডেল এখান থেকে কি ডাউনে আসতে পারে না, হ্যাঁ নেক্সট ক্যান্ডেল এখানে আমরা ডাউনের জন্য ট্রেড নিতাম, উইন হইতাম। বাট আপনাদের এখন মনের ভেতর কোশ্চেন, ভাই এটা যেহেতু হয়েছে তাহলে এই গ্যাপটা কেন ফুলফিল করলো না, ব্রাদার এই গ্যাপটা হচ্ছে এই জন্য ফুলফিল করে নেই, এখানে একটা কি আছে আমাদের মর্নিং স্টারের লেভেল আছে, এবং হচ্ছে 200 রাউন্ড নম্বর আছে। এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে ডিটেলসে জানবো। যদি হচ্ছে এটা এখানে না থাকতো, তাহলে নেক্সট ডেটও কি আসতো, সেলারি আসতো। তো এটাই হচ্ছে ক্যান্ডেল সিকোয়েন্স। তো ক্যান্ডেল সিকোয়েন্স হচ্ছে অনেক ভালো ওয়ার্ক করে যদি হচ্ছে আপনারা সেটা লেভেলের সাথে বা ট্রেন লাইনের সাথে হচ্ছে দেখেন, তো ঠিক আছে। আপনাদের হচ্ছে যেমন এই লেভেলটা দেখেন, এটা যদি একটু জুম ইন করি আমি, সরি, এই যে লেভেলটা আছে, এই লেভেলটা এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত ওয়ার্ক করছে, এটা একটা আমাদের পসিবিলিটি ওয়ার্ক লেভেল। তো মার্কেট কী করতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে, অ্যাগেন মার্কেট এরকম নিচে আসতেছে। তো এই লেভেলে যখন হচ্ছে মার্কেট এর কত 300 রাউন্ড নম্বর, তো মার্কেট যখন ইন ফিউচারে এই লেভেলে আসবে, এবং এই লেভেল যদি আমাদের কী করে, এই লেভেল যদি হচ্ছে আমাদের মার্কেট ব্রেকআউটও করে উপরে চলে যায়, তবু হচ্ছে নেক্সট ক্যান্ডেল এখান থেকে কী আসবে, রেডই আসবে, নেক্সট ক্যান্ডেল কী আসবে, রেড আসবে। এবং পরবর্তী যে রেড ক্যান্ডেলটা আছে সেটা যদি এই উপরে ক্লোজ দেয়,
এই লাইনের হরিজেন্টাল লাইনের, তাহলে আমরা নেক্সট কিসের জন্য নিতে পারবো? আবার জন্য নিতে পারবো। আর যদি সামহাউ যদি কি হয়, নেক্সট কালার যে রেড ক্যান্ডেলটা আসবে ব্রেকআউট করে দেওয়ার পর, এই ক্যান্ডেলটা যদি হচ্ছে হরিজেন্টাল লাইনের নিচে ক্লোজ দেয় বা ভিতরে ঢুকে যায়, তখন আমরা কি করবো না, আপের জন্য ট্রেড নেব না, ডাউনের জন্য ট্রেড নেব না। তখন আমরা কি করব? অবশ্যই ট্রেড অ্যাভয়েড করব। তখন আরেকটা সিচুয়েশন হইতে পারে যে যখন দেখেন দুইটা ক্যান্ডেল লেভেলটা স্ট্রং, এটা লেভেল স্ট্রং করে ব্রেকআউট করে দিচ্ছে, তার মানে কি এটা ফেক আউট না? আমরা হচ্ছে অবশ্যই ওয়েট করব রিটেস্টের জন্য। হ্যাঁ, রিটেস্ট দিতে পারে নাই, ক্যান্ডেল ভিতরে ঢুকে গেছে, তার মানে কি মার্কেট এখন থেকে আবার নিচে আসা স্টার্ট করতে পারে। ক্যান্ডেল কি করতে পারে? মার্কেট হচ্ছে নিচে আসা স্টার্ট করতে পারে। সেক্ষেত্রে এই দুইটা ক্যান্ডেল মিলে আমরা দেখলাম যে দুইটা ক্যান্ডেল মিলে আমাদের টার্গেট লট কভার হয়ে গেল। এখন আমরা ওয়েট করব অবশ্যই একটা কনফার্মেশনের জন্য। যখনই হচ্ছে আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল দিবে, তো দ্যাটস মিন হচ্ছে নেক্সট ক্যান্ডেল আমরা কিসের জন্য নিয়ে নিব? ডাউনের জন্য নিয়ে নিব। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে ব্রেকআউট ফেকআউট এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারি, এবং ক্যান্ডেল সিকোয়েন্স কোন কোন ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় এবং কোন কোন ক্ষেত্রে আমরা ক্যান্ডেল সিকোয়েন্স ফলো করতে পারি। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ, অ্যান্ড কিপ লার্নিং অ্যান্ড অলসো আর্নিং।